আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি মনে করেন যারা শবে বরাত এর পক্ষে কথা বলছে, যেসব শায়েখরা শবে বরাতের পক্ষে দলিল দিচ্ছে, তারা ঘাস খাচ্ছে? যেসব কৌমিরা, যেসব দেওবন্দিরা, যেসব সুন্নিরা, যেসব বেলরুবিরা বলছে শবে বরাত জায়েজ এবং শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ 14 তারিখের রাত এবং 15 তারিখ দিবাগত রাতকে তারা মধ্যবর্তী রাত হিসেবে ধরে নিয়েছে এবং শবে বরাত এটা খুবই ঐতিহ্যবাহী একটা দিন। আমরা ছোটবেলা থেকে শবে বরাতের নামাজ পড়ে আসছি এবং এটি নফল ইবাদত। নফল ইবাদত আপনি যদি করেন, হালুয়া রুটি খান, হালাল জিনিস যদি খান, কোনো সমস্যা নেই। নফল ইবাদত, আল্লাহ বলেছেন নফল ইবাদত যত আপনি করতে পারেন আপনার জন্য ততই সওয়াব, ততই লাভবান হবেন আপনি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শবে বরাতের কথা পবিত্র কোরআনে। আমি দেখেছি মসজিদুল হারাম এর শায়েখ রাও ফেসবুকে পোস্ট করছে এই মধ্যবর্তী রাত সম্পর্কে নিয়ে। কথা হচ্ছে, আপনারা যারা আহলে হাদিস পন্থীরা আছেন, আপনারা যারা শবে বরাতকে থামিয়ে দিতে চাচ্ছেন এবং যারা অতিরিক্ত সালাত আদায় করছেন, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাচ্ছে, হালুয়া রুটি খাওয়ার বিষয়টা স্কিপ করলাম। তবে যারা অতিরিক্ত সালাত আদায় করছে, নফল ইবাদত করছে, অতিরিক্ত সালাত আদায়ের চেষ্টা করছে, জিকির করছে এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আরো বেশি নফল ইবাদত, আরো বেশি হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য তারা ইবাদত করছে, আপনি তাতে বাধা দিচ্ছেন। সুতরাং আপনার কি শাস্তি হতে পারে যদি আপনি ভুল করে থাকেন? আপনার কারণে কি পরিমাণ মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আপনার কারণে যদি পথভ্রষ্ট হয় একজন, আপনি যতটুকু ইবাদত করছেন তার চেয়ে বেশি ক্ষতি করছেন ইসলামের। আহলে হাদিস পন্থীদের ইতিহাস সম্পর্কে আপনার হয়তো ধারণা নেই। আপনারা যারা আহলে হাদিসের পক্ষে কথা বলেন, আহলে হাদিসের উত্থান কোথা থেকে, হাদিসের ইতিহাস যদি না পড়ে থাকেন, অবশ্যই আহলে হাদিসের ইতিহাস পড়ে নেবেন। আশা করি আহলে হাদিস সম্পর্কে অনেক ভয়ঙ্কর কিছু তথ্য আছে। এই তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ। আমি এখন কথা বলছি শবে বরাত, এত গুরুত্বপূর্ণ একটি রাত, এত গুরুত্বপূর্ণ একটি মুক্তির রাত, বরাতের রাত। সবাই সালাত আদায় করে, কিন্তু কিছু লোক সালাত আদায় করছে না। আমি মনে করি যারা সালাত আদায় করছে না তারা ভাগ্যবান মানুষ নয়। যারা ভাগ্যবান মানুষ তারাই শবে বরাতের সালাত আদায় করছে, তারাই অতিরিক্ত সুবিধা ভোগ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের উপর রহমত নাজিল করবেন। সুতরাং যাদের কারণে, কিছু সংখ্যক মানুষের কারণে যারা পথভ্রষ্ট করছে, মানুষকে বাধা দিচ্ছে, মানুষের ব্রেনের মধ্যে একটা খারাপ একটা বিষয় ঢুকিয়ে দিচ্ছে যে সালাত আদায় করতে হবে না, বা সালাত আদায় করিও না, বা এটা করা জায়েজ নয়, এটা করা জায়েজ নয়, এই ধরনের কথা বলে মানুষের ইবাদতকে কন্ট্রোল করার চেষ্টা করছে বা ইবাদতকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথবা ইবাদত কম করার জন্য উদ্বুদ্ধ করছে, তাদের শাস্তি কি হতে পারে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আহলে হাদিস পন্থীদের থেকে সবসময় আপনারা সাবধান থাকবেন। এখন বর্তমানে তাদের বই পুস্তক বেড়ে যাচ্ছে। কৌমিরা এবং সুন্নিদের বলবো আহলে হাদিস পন্থীদের থেকে দূরে থাকার জন্য, এবং তাদের বই পুস্তক পড়ার আগে অবশ্যই আপনাকে নিজের মধ্যে স্পেস রেখে তারপর আপনাকে উপলব্ধি করতে হবে তাদের বইয়ের কথাগুলো। ধন্যবাদ। সবসময় সাবধান থাকতে হবে আপনাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। ধন্যবাদ।